ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। দেখেন, জ্ঞানীরা কীভাবে প্রতিকূল পরিবেশ বা নেতিবাচক পরিবেশের সাথে নিজেদেরকে প্রস্তুত রাখতেন এবং এগুলোকে ওভারকাম করতেন। সক্রেটিস জ্ঞানীর পিতা। তো এই সক্রেটিসের স্ত্রী উনি অনেক রাগান্বিত ছিলেন সবসময়, এবং ওনার নাম ছিল জ্যানট্রিপি। কেন জ্যানট্রিপি? সবচেয়ে রাগান্বিত মহিলাদেরকে পরে এই জ্যানট্রিপি নামটা পরে আবার ইংলিশ শব্দে পরিণত হয়। তো একদিন শীতের দিন, তো উনি সক্রেটিসের সাথে উনি ঝগড়া করতেছিলেন এবং হচ্ছে যে অনেক কিছুইতেই মত বিরোধ তৈরি হচ্ছিল। তো একটা সময় সক্রেটিসের বউ করলেন কি, উনি এক বালতি ঠান্ডা পানি সক্রেটিসের মাথায় ঢেলে দিলেন। যখন সক্রেটিসের মাথায় ঢেলে দিলেন, সক্রেটিস হেসে উঠলেন। সক্রেটিস হেসে উঠলেন সক্রেটিসের ভাষা দেখে। তখন তার বউ উনিও হেসে উঠলেন এবং উনি বললেন যে এত গর্জনের পর যদি একটু বর্ষণ না হয় তাহলে কি হয়। এই যে সক্রেটিস হাসলেন, ওনার সাথে সাথে ওয়াইফও হাসলেন। ওয়াইফ ছিল উত্তপ্ত, রাগান্বিত, কিন্তু তার সক্রেটিস জ্ঞান দিয়ে বউয়ের মুখে হাসি ফোটালেন, পরিবেশকে নিয়ন্ত্রণ করলেন। আসলে আমরা নিউরো সায়েন্স বলে যে আমাদের মস্তিষ্কের মধ্যে 4টা লেভেল, কি 5টা লেভেল, কি ডেল্টা, থিটা, বিটা, আলফা, গামা, এই 5টা আমাদের মস্তিষ্কের লেভেল। আমাদের ভাবনা নিয়ন্ত্রণ করি এবং পরিস্থিতিকে জানতে পারি, তাহলে যে কোনো পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। নিউরো সায়েন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইকোলজি, এই জিনিসগুলোই বলছে বারবার। মানুষের হিউম্যান ব্রেইন, মস্তিষ্ক যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে মানুষের রোগ শোক থেকে প্রতিকূল পরিবেশ অনেক কিছু সে নিয়ন্ত্রণ করতে পারে। এই ক্ষমতাটা মানুষ জন্ম থেকেই লাভ করে। এটা অনন্য একটা ব্যাপার যে নিজের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে সে অনেক নেতিবাচক পরিবেশকেও নিয়ন্ত্রণ করতে পারে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।